হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজা সমুদ্র খন্দকার জেকাপি টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু শো নেগেটিভ নাম্বার ইন রেড কালার উইথ এ ব্রেকেটস অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপর আমাদের যে নেগেটিভ নাম্বারগুলো থাকবে সেগুলো কীভাবে আমরা রেড কালার করতে পারি আমাদের ব্রেকেটের সাথে, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পর আমরা কি বলছি, আমাদের এক্সেলের শিটে আমাদের যে নেগেটিভ নাম্বারগুলো থাকবে সেগুলোকে আমরা রেড কালার করতে পারি, আর সেই কালারগুলো আমাদের কি থাকবে, আমাদের ব্র্যাকেটের মধ্যে থাকবে। তো সেই কাজটা করার জন্য প্রথমে আমরা এখানে কিছু ডাটা লিখে নেই। জাস্ট আমরা কিছু পজিটিভ পাশাপাশি নেগেটিভ ডাটা লিখলাম এখানে। বাস লেখার পরে এখন আমাদের এখানে এই যে নেগেটিভ যে ভ্যালুগুলো আছে, তো সেগুলোর মধ্যে এখন আমরা কি করব, আমরা রেড কালার দিব। আর সেই রেড কালারটা আমাদের এখানে হবে কিভাবে, আমাদের এখানে ব্র্যাকেটের সহকারে হবে। তারপর সেই বিষয়টা বসে দেখব। এখন আমাদের ব্র্যাকেট ছাড়া ধরুন আমরা নর্মালি যদি রেড কালার করতে চাই, তো সেটা ধরুন আমরা করার জন্য আমরা কি করতে পারি, ধরুন আমরা এখান থেকে এই যে ডাটাগুলো যদি সিলেক্ট করি, করার পর আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা এখানে যাই, যার পরে যে হাইলাইট সেলস রুলস, এখান থেকে আমরা যে লেস দেনে যাই, এখান থেকে আমরা যদি কি করি, আমরা জিরো দেই, তাহলে জিরোর নিচে মানে জিরোর নিচে আমাদের যে ডাটাগুলো আছে, যেগুলো আমাদের এখানে এই যে মাইনাস ফিগারের বা মাইনাস যে ভ্যালুগুলো আছে, তো সেগুলো আমাদের এখানে জিরোর নিচে ডাটা। আর যেগুলো আমার এখানে জিরো ছাড়া সেগুলো হচ্ছে আমার জিরোর উপরে। তাহলে আমার জিরো দিলে লেস দেন দিলে মাইনাস ফিগার ডাটাগুলো বোঝায়। তো সেগুলো এখানে আমার কোন কালার হবে সেই কালারটা এখানে আমি সেট করে দিতে পারি। তো সেটা আপনি কি রেড কালার না ইয়েলো কালার দিবেন না রেড টেক্সট দিবেন। আমরা রেড টেক্সট দিলে শুধু আমাদের এই ভিতরে যে টেক্সট ডাটাগুলো আছে এই টেক্সটগুলোর মধ্যে কালার হবে, ভিতরে কোনো ফিল কালার হবে না। এছাড়া আমরা এখান থেকে কাস্টম ফরম্যাটে যাই, আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে কালার দিতে পারি। যে এখান থেকে যায় আপনারা এখানে কি করবেন, ফন্ট স্টাইল দিতে পারেন। তারপরে এখান থেকে এই যে কালারে যায়, এখান থেকে আমরা রেড দেখা দিয়ে এই যে ওকেতে ক্লিক করলাম, আবার ওকেতে ক্লিক করলাম। বা চাইলে আমরা এইভাবে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এখান থেকে আমাদের এই যে নেগেটিভ ভ্যালুগুলো আছে এখান থেকে আমরা রেড কালার করতে পারি। বাস আমরা এটা দিয়ে করতে পারি। আবার এখানে আমরা আন্ডার করে আগের অবস্থায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আবার এখান থেকে আমরা এই রেঞ্জটুকু সিলেক্ট করার পরে আমরা চাইলে আবার আরেকভাবে করতে পারি। সেটা করার জন্য আমরা এই যে এখান থেকে আমরা নাম্বারের অপশন থেকে, অথবা আমরা এই যে ফরম্যাট থেকে এখানে এসে আমরা যে ফরম্যাট সেল আমরা এখান থেকে, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে ফরম্যাট সেল মানে এক জায়গা থেকে ঢুকলে হবে, আমরা কয়েকভাবে ঢুকতে পারি। আমরা ফরম্যাট সেলে আসবো, আসার পর এখান থেকে আমাদের এই যে দ্বিতীয় যে অপশনটা আছে নাম্বার, আমরা নাম্বারে ক্লিক করবো। বাস নাম্বারে ক্লিক করার পর এখানে ধরুন এই যে আমাদের নিচে লেখা আছে নেগেটিভ নাম্বার। তো নেগেটিভ নাম্বারের এখান থেকে আমাদের কয়েকটা অপশন দেওয়া আছে। এখন আপনার নেগেটিভ নাম্বার এখানে কিভাবে চান, তো এখানে 4টা অপশন দেওয়া আছে। এখন আমরা যদি মনে করেন এইভাবে চাই যে রেড কালার ছাড়া, তাহলে যে আমি এখানে এইভাবে দেখাই ওকেতে ক্লিক করলে এইভাবে হবে। আর যদি এখানে রেড কালার দিয়ে ওকে দিই, তাহলে ধরুন আমার নেগেটিভ কালারগুলো ডিরেক্টলি ভাবে এখানে রেড কালার হয়ে গেছে, মাইনাস চলে গেছে, রেড কালার হয়ে গেছে। এখন আবার যদি মনে করেন আমি এখানে যাই, যে আমি কি চাই, এরকম ব্রেকেট সহকারে চাই, তাহলে এই যে এখানে আমি ব্রেকেট, এই যে এখানে ব্রেকেট দেওয়া আছে, এখন ওকেতে ক্লিক করলে এখানে ধরুন আমার কি যে ব্রেকেট সহকারে আমার এখানে চলে আসছে। কিন্তু আবার মাইনাস যেটা ছিল সেটা চলে গেছে, কিন্তু মাইনাস ফিগার ভ্যালুগুলোর মধ্যে আমার এখানে কি চলে আসছে, ব্রেকেট সহকারে রেড কালার চলে আসছে। তাহলে চাইলে এইভাবে দিতে পারি আমরা। কিন্তু ধরুন যে এখান থেকে আমরা এই দুইটা হতে বিষয়টা দেখলাম, কিন্তু এখন আমরা ধরুন যে এখান থেকে আমরা ব্রেকেট থাকবে, পাশাপাশি আমাদের এই পাশে মাইনাসও আমাদের থাকবে। তো সেটা করার জন্য এখন কি করতে হবে, আমরা এখানে আবার আন্ডার করে আগের অবস্থায় নিয়ে আসি। বাস আগের অবস্থায় নিয়ে আসার পরে এখন আমরা চলে যাবো কোথায়, আবার ফরম্যাট সেলে। আমরা এখান থেকে অথবা বলছি আমরা এখান থেকে, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা আবার ফরম্যাট সেলে যাই। বা যাওয়ার পরে এখন আমরা চলে যাবো সরাসরি আমাদের কাস্টমে। কাস্টমে যাওয়ার পরে এই যে আমাদের এখানে জেনারেল যে টাইপটা দেওয়া আছে, এই জেনারেল টাইপের পরে আমরা এখানে কি দেবো, একটা কোলন দেবো। বাস কোলন দেওয়ার পরে এখন আমরা কি করব, এটাকে আমরা এখানে সিলেক্ট করে আমরা এটা কপি করি। বাস কপি করার পর আমরা এখানে আবার পেস্ট করি দুইটা জেনারেল, তারপর আরেকটা জেনারেল নেই, তারপর আরেকটা জেনারেল নেই। তাহলে 4টা জেনারেল দিয়ে আমরা এখানে কি বোঝানো হয়েছে, প্রথম জেনারেল কাজ করে কি এখানে আমাদের যে পজিটিভ ভ্যালুর কাজটা করে, দ্বিতীয় জেনারেল আমাদের এখানে নেগেটিভ ভ্যালুর কাজটা করে, আর তৃতীয় জেনারেল হচ্ছে আমাদের এখানে কি, যে আমাদের এখানে এই ভ্যালুগুলোকে সে মানে কি জিরো জিরো ভ্যালুকে সেখানে কাজ করে। আমাদের এখানে জিরো ভ্যালুর মধ্যে যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের তৃতীয় জেনারেল। আর লাস্টের জেনারেলটা আমাদের টেক্সট হিসেবে কাজ করে। এই 4টা জেনারেল 4ভাবে কাজ করে। তাহলে এখানে ধরুন আমাদের লাস্টে যেটা আছে এটা আমরা ডিলিট করে দিই, টেক্সটটা আমরা বাদ দিয়ে দিলাম, শুধু এখানে আমরা 3টা জেনারেল রাখলাম। রাখার পর আমাদের দ্বিতীয় জেনারেলের মধ্যে আমাদের কি বলছি, নেগেটিভ ভ্যালুর কাজটা করবে। তাহলে এখন আমাদের এই নেগেটিভ ভ্যালুর মধ্যে এখন আমরা যদি চাই কি করার জন্য, এখান থেকে ধরুন আমরা কি দেবো, আমরা এখান থেকে রেড কালার দিব, আর আমরা কি দিব, মাইনাস দিব। তা সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে আমাদের এই প্রথম জেনারেলের পরে আমরা সেমিকোলন দিলাম, তারপরে এখানে আমরা কি করব, এখানে থার্ড ব্রেকেট শুরু করে আমরা দেবো কোন কালার, রেড কালার। আপনি যে কালার দিবেন সেই কালার এখানে লিখতে পারেন। আমি রেড কালার দিব, তারপরে এখানে রেড লেখার পরে আমি থার্ড ব্রেকেটটা ক্লোজ করি। বাস ক্লোজ করার পরে এখন তারপর আমি এখানে কি দিব, এখানে আমি মাইনাস দিব।
মাইনাস দেওয়ার পরে এখন এই যে জেনারেল আছে এই জেনারেলের শুরুতে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, আবার এই জেনারেলের শেষে গিয়ে আমি এখানে কি দিব, এটার শেষে এই যে এল এর পরে আমি একটা থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করব। বাস ক্লোজ করার পরে এইভাবে লেখার পরে লাস্ট এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। বাস এখন ধরুন আমার এখানে কি হয়ে গেল, এখন এখানে আমার ধরেন যে এই যে আমার কিন্তু এখানে ব্র্যাকেটও চলে আসছে, পাশাপাশি এই যে মাইনাস চলে আসছে। আমার এখানে যে মাইনাস যেটা ছিল মাইনাসটা চলে আসছে, পাশাপাশি আমার নেগেটিভ ভ্যালুর মধ্যে এখানে কি চলে আসছে, রেড কালারে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা এখানে মূলত মেন বিষয়টা যেটা বললাম যে ব্র্যাকেট সহকারে আমরা যেটা বলছি যে রেড কালার দিতে পারি, এইটা হচ্ছে এখানে মেন বিষয়টা আমাদের। কিন্তু এই বিষয়টা কিভাবে হলো, তো বিষয়টা আমি আরেকবার একটু বোঝাই দিচ্ছি। এখানে আমরা এখানে যাই, যার পরে এই ধরনের আমরা এখানে কি লিখছি, আমরা জেনারেলের পরে সেমিক্লোন দেওয়া আছে, জেনারেলের পরে সেমিক্লোন, তারপরে আমরা এখানে থার্ড ব্র্যাকেট শুরু আর থার্ড ব্র্যাকেট শেষ, মধ্যখানে কি লিখছি আমরা রেড কালার লিখছি। তারপরে এখানে আমরা কি দিচ্ছি, এখানে মাইনাস দিয়ে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করছি, মধ্যখানে জেনারেল, তারপরে সেমিক্লোন দিয়ে পর আমাদের আরেকটা জেনারেল, এই জেনারেলটাতে আমরা কি বলছি, 0। তো এইভাবে এখানে আপনার থেকে এই সিনটেক্সটা লেখার পরে লাস্টে আমরা ওকেতে ক্লিক করছি। বাস ওকেতে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে কাজটা হয়ে গেল, যেটা বলছে আমাদের ব্র্যাকেট সহকারে আমরা যে রেড কালার দিতে পারি আমাদের নেগেটিভ ভ্যালুর মধ্যে, সেই বিষয়টা পারফেক্টলি ভাবে আমরা এখান থেকে কাস্ট ফরম্যাট থেকে বিষয়টা করতে পারি। বাস তাহলে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শো নেগেটিভ নাম্বার উইথ এ ব্র্যাকেটস অন MS এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।